আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আর শীতের একটা সময় আমরা বাড়িতে যাই, আর এবারকার বাড়িতে যাব, তার জন্য তার প্রিপারেশনগুলো আপনাদের সাথে দেখাবো বলে চলে আসলাম। আর এবার বাড়িতে যাওয়াটা একটু দেরি হয়ে গেল। এই তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও। আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ছেলেও আমাকে একটু হেল্প করছিল। আর সকাল সকাল আমরা বের হয়ে যাব। এই তো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম, আমরা বাসে উঠে গেলাম। আমরা যেহেতু শরীয়তপুর থাকি, এখান থেকে আমরা ঢাকা কমলাপুর যাব, আবার ওখান থেকে আমরা রাজশাহী ট্রেনে উঠবো। আর এই তো আমি দুপুরে ট্রেনে যাব, এই জন্য আমি সকাল সকাল এখান থেকে বের হয়ে যাই। এই যে বাসটাও এখনই ছেড়ে দেবে। বাস ছাড়তে বেশি সময় লাগে না, মানে বাস তাড়াতাড়ি ভরে যায়। আর এই তো বাসটাও ছেড়ে দিল আলহামদুলিল্লাহ। এটা মেবি কীর্তিনাশা নদীর ব্রিজ, এটা পার হব। আর দেখুন কত কুয়াশা, আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি, কুয়াশা। আর ওই দিনকে একটু কুয়াশা কমই ছিল অন্য দিনের তুলনায়। আর এই তো আমরা চলে আসলাম, মামার এদিকটাতে চলে আসছি। মানে এখন আমরা পদ্মা সেতুতে উঠবো, মানে পার হইনি। এই তো চলে আসছি। দেখুন পাশটা, এই পাশটা আবার খুবই সুন্দর, নতুন যেহেতু আশপাশটা। এখানে আমরা টোল দিয়ে নিচ্ছি, পদ্মা সেতুতে উঠবো। আর এই তো টোল দেওয়া শেষ। আর এই যে এখন আবার বাসটা ছেড়ে দিল। এই চলে আসলাম, তাড়াহুড়ো করে ভিডিওটা করা। আর যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে, ওরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে পদ্মা সেতু উঠে গেলাম সকাল সকাল, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আর আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম, আমরা যাত্রাবাড়ি হয়ে কমলাপুর চলে আসলাম। আর এই তো আমার বাবাও চলে আসলো, আমার দুই বোন যেহেতু আমার সাথে যাবে, বাবা চলে আসলো ওদেরকে একটু এগিয়ে দিতে। এই তো আমার ছেলে নানা ওকে টাকা দিয়েছে, সেই খুশিতে সে লাফালাফি করছিল, আর আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম। আর আমার বাবা অনেকক্ষণই দাঁড়িয়েছিল, আমাদের ট্রেনটা যেহেতু একটু লেট করেছিল। আর বাবা পরে চলে যায়, আর আমরা এখানটা একটু ওয়েট করি, তারপর আমাদের ট্রেন আসে। এই দেখুন আমার ছোটো বোন আর আমার ছেলে ছবি তুলে নিচ্ছিল। এরপর আলহামদুলিল্লাহ ট্রেনটাও চলে আসলো, আমরাও ঠিকঠাকভাবে উঠে গেলাম। উঠে এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর একটু পরেই চলে আসলো যে চানাচুর মাখা। আর ট্রেনে আমার চানাচুর মাখা খেতেই হবে, চানাচুর মাখা আমরা নিয়ে নিলাম। আর এই তো এখানটাতেই রেখে দিলাম, আমার কোলে যেহেতু বাচ্চা ছিল। আর আমরা বোনদেরও দিলাম। আর দেখুন আমার ছেলে, আমার বোন আবার ওর জন্য নুডলস, পাস্তা, ওগুলো মোমো বানিয়ে নিয়ে আসছিলো, ওগুলো সে খাচ্ছিল। আর এই তো আমরাও একটু পাস্তা খেয়ে নিচ্ছিলাম একটু পর। যেহেতু দুপুরে ট্রেন বললাম, দুপুরে আমরা ভারী খাবার বলতে অন্য কিছু নিইনি, এগুলোই ছিল। আর আমি যেহেতু শরীরপুর থেকে গিয়েছিলাম, ওই জন্য আমি কিছু রান্না করে নিইনি, সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এই তো অনেকটা চলে আসলাম। এখন আবার ট্রেনটা ছেড়ে দিল, আমরা এখন যমুনা সেতুতে উঠবো। আর ওই দেখুন ওই লোকটা কী যেন বিক্রি করছিল, আমি আমার বোনের সাথে মজা করছিলাম যে নে তোর নাকি অনেক বিষ ব্যথা শরীরে, এটা নিয়ে নে। এখন আবার আমরা যমুনা সেতুতে উঠে যাব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমরা যমুনা সেতুতে উঠে গেলাম। যমুনা সেতুতে দেখুন চারিদিকে এখন একটু সরিষার ফুল, আর এখান থেকে একটু ফাঁকা। আর দেখুন চারিদিকেই সরিষা ফুল, দেখতে ভালোই লাগছিলো। এই দিক থেকে মনে হচ্ছে যে সরিষা আগেই লাগিয়ে ফেলছিল, মানে পুরোটো বিল বা মাঠ যেটাই বলেন, সে সবটুকুতে সরিষাই ছিল, দেখতে ভালো লাগছিল। আর ওই তো আমরা আবার একটু কফি খেয়ে নিয়েছিলাম, ট্রেনে উঠলে একটু কফি খেতেই হয় একটু পরপর। আর আমার বোন কিন্তু আমার বিয়ের 8 বছর পর আমাদের বাড়ি যাবে। আর দেখুন আমরা বাড়িতে চলে আসলাম, দেখুন সেই রাত 8-9টা বেজে যায় আমাদের বাড়িতে আসতে আসতে। আর এই যে দেখুন আমার বাড়ির অবস্থা, আমি এভাবেই সব রেখে চলে যাই। আমরা এখন আপাতত 2টা রুম পরিষ্কার করে নিলাম শোয়ার জন্য, এখানে আমার 2 বোনকে দিয়ে দিলাম। আর এখানে আমার রুমটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, শুধু 2টা রুমই আমি আপাতত শোয়ার জন্য মানে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।